বিসমিল্লাহ। আজকে রান্না করব ক্ষেত থেকে তুলে নিয়ে আসা একটা ওল। এই ওলটা মাছ দিয়েও খাওয়া যায়, আবারও মাংস দিয়েও খাওয়া যায়। আজকে আমি রান্না করব এই ওলটা দিয়ে আর গরুর মাংস দিয়ে। এখানে গরুর মাংস পরিষ্কার করে রেখেছি, এখন এই ওলটা দিয়ে রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজের সাথে দিয়ে দিব বেটে রাখা মশলা। মশলার ভিতরে গরুর মাংসটা ঢেলে দিব। গরুর মাংস দেওয়ার জন্য ওলটা আমি এরকম গোটা গোটা করে কেটে রেখেছি। এখন এটা গরুর মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। গরুর মাংসটা সুন্দর করে কষিয়েছি, এখন পানি দিয়ে দিব, গরম পানি করে রেখেছি। ঝোলের কালারটা অনেক সুন্দর এসেছে। কিছু আমি আস্ত রসুন দিয়ে দিব। আর এইভাবে ওল দিয়ে গরুর গোশ দিয়ে খেতে চেয়েছে আমাদের বাড়ির কর্তা, আর আমাদের বাসায় সবাই ওল পছন্দ করে, তাই আজকে আমি ওল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করেছি। গরুর মাংস দেওয়ার জন্য জিরে মশলা ভেজে রেখেছি, এখন এটা শিলে বেটে উপরে গুঁড়ো করে দেব। দেখুন কত সুন্দর কালার এসেছে, আর ওলটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ওল কচু এগুলো আগে ভাপ দিয়ে নিই না, এভাবে একসাথে কষিয়ে নিই। এখন গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিব। স্বাদ ও ঘ্রাণের জন্য আমি এই গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে দিব। সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। চাইলে আপনারাও এভাবে ওল দিয়ে গরুর গোশ দিয়ে রান্না করে খেতে পারেন, আবার দেশি মুরগি দিয়েও রান্না করে খেতে পারেন, খুব ভালো লাগবে। আজকে এ পর্যন্ত আমার ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।